2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কি বড় কোনো পরিবর্তন আসতে চলেছে নাকি আবারও বর্তমান সরকারেরই প্রত্যাবর্তন হবে? পাঁচটি বড় সমীক্ষক সংস্থার এক্সিট পোলে কোন দল কয়টি আসন পেতে পারে? মে মাসের 4 তারিখ আসল ফলাফলের আগে সম্ভাব্য ম্যাজিক ফিগারটি একবার দেখে নিন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেল্প চ্যানেলে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ সমস্ত দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন সবার নজর আগামী মে মাসের 4 তারিখের দিকে, যেদিন জানা যাবে বাংলার মসনদে কে বসতে চলেছে। তবে আসল ফলাফলের আগে বিভিন্ন নামী সমীক্ষক সংস্থা লক্ষ লক্ষ মানুষের মতামতের ভিত্তিতে এক্সিট পোল প্রকাশ করেছে। আজকের ভিডিওতে আমি 5টি বড় সংস্থার সমীক্ষা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরব, যেখানে জানা যাবে কার দখলে কটি আসন যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব 5টি বড় সংস্থার এক্সিট পোলের রিপোর্ট কি। তো 1 নম্বর আসছে চাণক্য স্ট্র্যাটেজি। তো দেখুন, এই সংস্থার সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে 150 থেকে 160টি আসন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 130 থেকে 140টি আসন। কংগ্রেস 2 থেকে 4টি এবং অন্যান্যরা 4 থেকে 6টি আসন পেতে পারে। এবার দেখুন পিপলস পালস, এদের রিপোর্টে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে। তাদের মতে টিএমসি 177 থেকে 187 আসন পেতে পারে এবং বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন। কংগ্রেস ও অন্যান্যরা 1 থেকে 3টি আসন পেতে পারে। এবার দেখুন 3 নাম্বার পোল ডায়েরি। পোল ডায়েরির সমীক্ষা অনুযায়ী বিজেপি 142 থেকে 171টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 99 থেকে 127টি আসন। কংগ্রেস 3 থেকে 5টি এবং অন্যান্যরা 3 থেকে 4টি আসন পেতে পারে। এবার 4 নাম্বার দেখুন ম্যাট্রিজ। ম্যাট্রিজের রিপোর্ট বলছে বিজেপি 146 থেকে 161টি আসন পেতে পারে এবং তৃণমূল কংগ্রেস 125 থেকে 140টি আসন পেতে পারে। কংগ্রেস ও অন্যান্যরা মিলিয়ে 6 থেকে 10টি আসন পাওয়ার সম্ভাব্য রয়েছে। 5 নাম্বার দেখুন প্রজাপোল অ্যানালিটিক। এই সংস্থা বিজেপিকে বিপুল ব্যবধানে এগিয়ে রেখেছে। তাদের মতে বিজেপি 178 থেকে 208টি আসন পেতে পারে এবং তৃণমূল কংগ্রেস 85 থেকে 110টি আসন পেতে পারে। কংগ্রেস ও অন্যান্যরা 0 থেকে 5টি আসন পেতে পারে। বন্ধুরা, এই ছিল 5টি ভিন্ন ভিন্ন সংস্থার এক্সিট পোল রিপোর্ট। তবে মনে রাখবেন, এগুলো সবই সম্ভাব্য ফলাফল বা সমীক্ষা মাত্র। আসল ফলাফল কি হবে তা জানা যাবে আগামী 4 মে সকাল থেকেই। সেদিন লাইভ আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। আপনাদের কি মনে হয়, বাংলায় কি পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন? আপনাদের মতামত নিচে কমেন্টে করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। সরকারি সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।